বেস্ট ইনকার্নেট ব্রক লেসনারের বিষয় বলবো। ব্রক লেসনারকে স্পট করা হয়েছে, হয়তো আপনারা এই ছবিটা ইন্টারনেটে অলরেডি দেখেও ফেলেছেন। এটা টুইটারে, ইনস্টাগ্রামে, ইভেন ফেসবুকেও দেখা যাচ্ছে। আর ছবিটা দেখেন, লেসনারকে লং হেয়ারে একদম নতুন লুক দেখা যাচ্ছে। আগের লেসনার আর এখনের লেসনার কোনোভাবেই মিলতেছে না। আগে ব্রক লেসনারের চুল অনেক ছোট ছিল, ইভেন তার কিন্তু বিয়ার্ডও ছিল না। ব্রক লেসনার প্রথমে তার বিয়ার্ডটা বড় করেছে, দাড়িটা লম্বা করেছে, এবং তার যে রিটার্ন হয়েছিল আগের বার, তখন কিন্তু আমরা চুল এবং দাড়ি দুইটাই বড় দেখেছিলাম। চুলটা অনেক ছোট ছিল, বাট এখন যদি দেখেন লেসনার কিন্তু অনেক লম্বা করেছে চুলটা। আর ব্রক লেসনারের লুকটা একদম চেঞ্জ। এই লুক নিয়ে কি ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে আসতে পারবে? আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা একটাবার ইমেজিন করেন, ব্রক লেসনারের থিম সং প্লে হলো এবং ব্রক লেসনার এইভাবেই লম্বা চুল দাড়ি নিয়ে ডাব্লিউডাব্লিউতে চলে আসলো। বলতে পারি ব্রক লেসনার যদি এভাবে আসে তাহলে অনেক বেশি ডিফারেন্ট লাগবে। ব্রক লেসনার একটা সেরেমনিতে ছিল, এখানে তার ওয়াইফকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো ব্রক লেসনারের ফ্যান এবং চিন্তা করলাম আপনারা যারা ব্রক লেসনারের ফ্যান আপনাদের এই ছবিগুলো দেখাই এবং এই লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই কোডি রোডসের বিষয় বলবো। আর কোডি রোডসকে স্পট করা হয়েছে মেবি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কোডি রোডস অ্যাপিয়ার হতে পারে। এটা কেন বললাম, কারণ তাকে এমন একটা জায়গায় স্পট করা হয়েছে, আমি যদি ফুল ডিটেলসে বলি আপনারা বলবেন 90 to 100% শিওর কোডি রোডস স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসবে। আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে কোডি রোডস, এবং এখানে যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এইখান থেকে মাত্র 2 ঘন্টা দূরে যেখানে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে। কোডি রোডস অ্যাপেক ইউনিভার্সে আছে অরল্যান্ডো, এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্ট কিন্তু অরল্যান্ডো থেকেই হবে, বাট ভেন্যুটা আলাদা, যেতে মাত্র 2 ঘন্টা লাগবে। আমার মনে হচ্ছে কোডি ডেফিনেটলি 1-2 দিন এখানে থাকবে, তারপরে মেবি সে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে অ্যাপিয়ার হতে পারে। আর সে যদি অ্যাপিয়ার করে এটা কি কোডি রোডসের জন্য রাইট প্লেস হবে? আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর একটা ব্রেকিং নিউজ দিব, আর এটা রেসেলমেনিয়া 42 কে নিয়ে। আর এটা ম্যাসিভ অ্যানাউন্স ভাই, রেসেলমেনিয়া 42 আমরা আর দেখতে পারবো না। আমরা দেখতে পারবো না মানে রেসেলমেনিয়া 42 নিউ অরলিন্সে হবে না। কিছুদিন আগে মানে কয়েক মাস আগে রক কিন্তু অ্যানাউন্স করেছিল এবং সে কনফার্ম করে বলেছিল রেসেলমেনিয়া 42 নিউ অরলিন্স থেকে হবে। রক অ্যানাউন্স করার পর লোগো, গ্রাফিক সবকিছু কিন্তু ডাব্লিউডাব্লিউ রিভিল করে দিয়েছিল, বাট এখন রিপোর্ট জানা গিয়েছে রেসেলমেনিয়া 42 নিউ অরলিন্স থেকে হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটা রেসেলনমিক্স করেছিল, তারপর পিডাব্লিউ ইনসাইডারও এই আপডেটটা করেছে। এখানে অনেক বড় একটা ফেয়ার চেঞ্জ হয়েছে। এখানে রেসেলনমিক্স বলতেছে এখন আর রেসেলমেনিয়া 42 নিউ অরলিন্সে হবে না, এবং তারা বলতেছে এই যে হোস্ট সিটি সেটা চেঞ্জ হবে, এবং বলা হচ্ছে নিউ অরলিন্স স্টিল ফিউচার রেসেলমেনিয়া হোস্ট করবে, কিন্তু এখনের জন্য এটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এছাড়াও এটা বলা হচ্ছে রেসেলমেনিয়া 42 তো হবে না, কিন্তু এখানে মানি ইন দ্য ব্যাংক হবে। 2026 সালের মানি ইন দ্য ব্যাংক আপনারা নিউ অরলিন্স থেকে দেখতে পারবেন। আমি যতটুকু জানি রেসেলমেনিয়া একটা বেটিং হয়, যেই সিটি যেই এরিনা সবচেয়ে বেশি টাকা দেয় এবং বেশি টাকা দিয়ে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়াটাকে কিনে সেখানেই ডাব্লিউডাব্লিউ করে, বাট এখানে কি হলো আমি বুঝতেছি না। আর আমাদেরকে, আমরা তো নেটফ্লিক্সে দেখবো এবং ইউটিউবে দেখবো, এবং আপনারা এটার উপর কেমন টেক রাখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ট্র্যাভিস স্কটের বিষয় বলবো। আর একটা ব্রেকিং নিউজে ধরতে পারেন, কারণ ট্র্যাভিস স্কট মানি ইন দ্য ব্যাংকে আসতেছে। আর এই আপডেটটা রেসেলভার্স করেছে এবং তারা বলতেছে এখন ডাব্লিউডাব্লিউ প্ল্যানে রেখেছে ট্র্যাভিস স্কটকে মানি ইন দ্য ব্যাংকে নিয়ে আসবে এবং জন সিনার সাথে ফিচার করবে। আপনাদের হয়তো মনে আছে ডাব্লিউডাব্লিউ এর আগে প্ল্যান করেছিল একটা ট্যাগ টিম ম্যাচ, জন সিনা, ট্র্যাভিস স্কট ভার্সেস কোডি রোডস এন্ড র্যান্ডি অর্টন। হয়তো এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংকে করতে পারে। ইভেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার রেসেলভার্স দেয়ার আর প্ল্যান ফর ট্র্যাভিস স্কট টু মেক অ্যান অ্যাপিয়ারেন্স এট মানি ইন দ্য ব্যাংক ইন লস অ্যাঞ্জেলেস কানেক্টেড টু জন সিনা। ট্র্যাভিস স্কট এট মানি ইন দ্য ব্যাংক ইজ কনফার্মড। এখানে আমি বলে দেই এটা কিন্তু একদম কনফার্ম না যে এটা ম্যাচ হবে, হয়তো ট্র্যাভিস স্কট জন সিনার সাথে অ্যাপিয়ারেন্সও করতে পারে। এরপর জোহি স্টার্কের বিষয় বলবো। আর আপনারা জানেন মানডে নাইট রাতে তার খুব ব্রুটাল একটা ইনজুরি হয়েছে এবং সে কবে আসবে সেটার বিষয়ে একটা আপডেট এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইটফুল কি বলেছে। জোহি স্টার্কের যে ইনজুরি হয়েছে নিতে, সেটা ইনিশিয়ালি যত বেশি সিরিয়াস দেখে মনে হচ্ছিল তার থেকে বেশি সিরিয়াস হয়ে গিয়েছে, এবং মেবি জোহি স্টার্ক ডাব্লিউডাব্লিউ থেকে 2025 সালে পুরো সময় অ্যাবসেন্ট থাকবে। বাট জোহি স্টার্কের বিষয়ে এতটুকু বলতে পারি তার ইনজুরি নিয়ে কিন্তু অনেক বেশি হাইপ হয়েছে, এবং সে যখন রিটার্ন করবে তাকে ডাব্লিউডাব্লিউ ভালো একটা পুশ করবে। এবং আপনারা এটার উপর কেমন টেক রাখেন, আপনাদের ধারণা কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
এরপর স্ম্যাকডাউনের বিষয় বলবো। আর আপনারা জানেন স্ম্যাকডাউন এখন 3 ঘন্টার শো, এবং আমরা শুনেছিলাম অ্যারাউন্ড জুন অথবা জুলাইয়ের মধ্যে ডাব্লিউডাব্লিউই এটা আবার 3 ঘন্টা থেকে 2 ঘন্টাতে নিয়ে আসবে। আপনারা জানেন অনেকেই কিন্তু এই যে 3 ঘন্টার শো সেটা নিয়ে খুশি না, ইনক্লুডিং যারা ট্যালেন্ট আছে তারাও। আর এখানে আপনারা আপডেটটা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ইনিশিয়াল প্ল্যান করেছিল সামারের অ্যারাউন্ডে তারা আবার 2 ঘন্টার শো করবে, বাট এখন পুরা জুন যদি বলি মে জুন, পুরা জুনে ডাব্লিউডাব্লিউ 3 ঘন্টারই শো করবে, এবং ডাব্লিউডাব্লিউ 3 ঘন্টার শোর জন্য লিস্ট করে রেখেছে ইউএসএ নেটওয়ার্কের সাথে। জুনের পর হয়তো ডাব্লিউডাব্লিউ আবার 2 ঘন্টার শো করে ফেলবে। আপনারা যে 3 ঘন্টার শো দেখেন স্ম্যাকডাউনের, আপনাদের কেমন লাগে? আমার তো বিরক্ত লাগে, আমি তো চাই 2 ঘন্টার শো হোক। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রুসেভের বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ রুসেভকে নিয়ে কি প্ল্যান করেছে সেটার বিষয়ে একটা আপডেট এসেছে। আপনারা জানেন এর পরের মানডে নাইট রতে আকিরা টোজাওয়াকে রুসেভ ফেস করবে, বাট এরপরে তার মেজর ফার্স্ট ফিউড কার সাথে হবে সেটা আপনাদের আমি বলে দেই। প্রথমে আপনারা এই আপডেটটা দেখেন। এখানে পিডব্লিউ ইনসাইডার অ্যাকর্ডিং এ বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউর ভিতরে ইন্টারনাল রুমার্স হচ্ছে যে শেইমাস ভার্সেস রুসেভের একটা ফিউড দেখাবে। এটা ফিউড না, এটা আপকামিং রাইভালি বলতে পারেন। যদি তারা একজন আরেকজনকে ফেস করে, আমি তো বলতে পারি তারা ভালো একটা ফিউড দিতে পারবে। আমি এদের ফিউডটা দেখার জন্য ইন্টারেস্ট আছি। আপনারা আছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো ডাব্লিউডাব্লিউ ইটালির বিষয়। আর ট্রিপল এইচ বা ডাব্লিউডাব্লিউ ইটালিতে যাবে এবং তারা সেখানে শো করবে। আর এটা শুধু শো না, এখানে একটা পিএলই হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আপডেটটা রেসেল ভোটস করেছে। এখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডিসকাশনে আছে তারা ইটালির জন্য একটা পিএলই হোল্ড করতে পারে। আর ডাব্লিউডাব্লিউ যেহেতু পরের বছর ইটালি যাওয়ার জন্য প্ল্যান করেছে, অবশ্যই তারা যাবে। কিছুদিন আগে ইটালি থেকে শো হয়েছিল, মানে র স্ম্যাকডাউন, সেখানে কিন্তু রেসপন্স ভালো ছিল। এখন যদি একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট করে বা পিএলই করে, সেটা কিন্তু অনেক সাকসেস হবে। ডাব্লিউডাব্লিউ যেখানে বিজনেস দেখে, যেখানে টাকা দেখে, সেখানে যায়। হয়তো আপনারা ইটালিতে একটা শো দেখতে পারবেন। এরপর ট্রাভেল চিফ রোমান রেইন্সের বিষয় বলবো, এবং তাকে নিয়ে একটা মেজর ফিউচার আপডেট এসেছে। এখানে আপনারা আপডেট দেখতে পাচ্ছেন, এটা ডেডলাইন করেছে। এখানে বলা হচ্ছে রোমান রেইন্স ইজ ইন টকস টু স্টার ইন দ্য লাইভ অ্যাকশন স্ট্রিট ফাইটার মুভি। শুধু এটাও না, এখানে বলা হচ্ছে জেসন মোয়া এন্ড রোমান রেইন্স তারা দুইজন আর ইন টকস টু স্টার ইন দ্য লাইভ অ্যাকশন স্ট্রিট ফাইট মুভি। আর স্ট্রিট ফাইটার মুভি কিন্তু অনেক বেশি পপুলার, আপনারা হয়তো জানেন, আপনাদের আর নতুন করে বলতে হবে না। আর সেই মুভিতে রোমান রেইন্স কাজ করবে, এটার কথা হচ্ছে। রোমান রেইন্সকে আপনারা এই ফিল্মে একটা রোলে দেখতে পারেন। শুধু রোমান রেইন্স না, এখানে কিন্তু জেসন মোমোয়া থাকবে। সে যে অ্যাক্টিং করে সেটা তো আমার ভালো লাগে। ইভেন তাকে কিন্তু একদম রোমান রেইন্সের মতোই দেখা যায়। একটা সময় এটা অনেক বেশি ভাইরাল হয়েছিল, তাকে রোমান রেইন্সের সাথে কম্পেয়ার করা হচ্ছিল, এবং তারা দুজন টক্সে আছে স্ট্রিট ফাইটার মুভিতে কাজ করার জন্য। যদি রোমান রেইন্স মুভিটা করতে পারে, এটা রোমান রেইন্সের ক্যারিয়ারের জন্য অনেক বেশি ভালো হবে। এমনিতেও রোমান রেইন্স কিছু সময় পর ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে, আর চলে গিয়ে সে তো হলিউডে যাবে। তো এখন যদি সে মুভিটা করে তার জন্য ভালো। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।